হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে আমরা গেছিলাম ছুটির দিনকে একটা নতুন স্পটে। তো এখানে আমি আগে কখনো যাইনি বা আমি জানতামও না যে এরকম কোনো স্পট আছে। তো এইটা হচ্ছে মিলেনিয়াম পার্ক থেকে ছাড়া হয়, এটা একটা লঞ্চ। এখানে লিমিটেড সিট অ্যাভেলেবেল থাকে। তো তোমরা যদি এই লঞ্চে করে যেতে চাও তাহলে যেতে পারো। এটা পুরো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পুরো লঞ্চটা গঙ্গাটা পুরো ঘোরায়, দেন তারপরে আবার মিলেনিয়াম পার্কে এসে ছেড়ে দেয়। তো এইটা ছাড়ে মিলেনিয়াম পার্কে 6:30টায়, কিন্তু তোমরা টিকিট পাবে ওই 6টা 5:30 থেকে তোমরা টিকিটটা কেটে রাখতে হবে, কারণ ওখানে এতটাই ভিড় হয় যে প্রত্যেক দিনই টিকিট শেষ হয়ে যায়, অনেক লোকরা এমনি ঘরে চলে যায়। আর সানডে এটা অফ থাকে, অনলি সোমবার থেকে শনিবারই এটা খোলা থাকে। আর এখানে লাইভ পারফরমেন্স হয়। আর এখানে সন্ধ্যাবেলায় যে লঞ্চটা ছাড়ে দারুণভাবে লঞ্চটা পুরো ডেকোরেশন করা থাকে, ভালো ভালো সিঙ্গার নিয়ে আসা হয়, ভালো ভালো গান হয়। আর তোমরাও তার এক ঝলক দেখতে পাবে, নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো আমাদের যে গান করছিল খুব সুন্দর গান করছিল। আর এটা হচ্ছে 2টো ফ্লোরে আছে এই লঞ্চটা। নিচের ফ্লোরেতে ওয়াশরুম আছে, ক্যাফেটেরিয়া আছে, আরও বসার জায়গা রয়েছে। আর উপরে লাইভ পারফরমেন্স প্লাস লিমিটেড সিট অ্যাভেলেবেল থাকে। আর গঙ্গার চারপাশে দেখতে সুন্দর লাগছে, ঘুরে থেকে দেখতে দারুণ লাগছে। এটা হচ্ছে SBI মেন অফিস যেটা, সেইটা। আরও আশপাশগুলো অতটা আমি ঠিক জানি না। তো যাই হোক, তারপরে এখানে সন্ধ্যাবেলা খাওয়া দেয়, কি দারুণ লাগে, অ্যাটমসফিয়ারটা জাস্ট অসাম লাগে। আর এখানকার টিকিট হচ্ছে 170 রুপিস পার পার্সন। আর তোমরা যদি হোটেলে না থাকতে চাও তোমরা নিচে গিয়ে বসতে পারো, সেটাতেও কোনো অসুবিধা নেই। আর নিচে অনেক কিছু খাবারও অ্যাভেলেবেল থাকে, তোমরা কুক করতে গ্যাস থেকে নিয়ে খেতেও পারো। আর সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করার জন্য খুবই একটা দারুণ স্পট, দারুণ জায়গা। আর এইরকমভাবে ঘুরতে কেনা চায় বলো তো। আর এখানে আমরা দেখতে পেয়েছিলাম গঙ্গার আরতি, যেটা নতুন স্টার্ট হয়েছে। তো আমরা যেতে যেতেই হঠাৎ করে দেখতে পেলাম জিনিসটা, সামনাসামনি তো আগে কখনো দেখিনি। তো তাই জন্য ভিডিও করে একটু ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম। তো এবারে চলো তোমাদেরকে একটু লাইভ পারফরমেন্স দেখিয়ে দিই যে লাইভ পারফরমেন্সটা ওখানে কেমন হয়। সমর চক্রবর্তী, থ্যাংক ইউ। জোরে হাততালি হয়ে যাক। স্যার আসুন। প্লিজ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. बार दिन ये आए, बार दिन ये आए, बार दिन ये आए, बार दिन ये आए। आज ये हजारे रास्ते मेरी आरज़ू। Happy birthday to you, happy birthday, come on, happy birthday to you, happy birthday to you, happy birthday, Shomur Babu, happy birthday to you. Thank you, thank you. এত সহজে আপনাকে ছাড়া যাবে না, আর একবার উঠে আসতে হবে স্যার। একটা ছোট্ট অনুরোধ আছে, জনতার অনুরোধ, জনতা জনার্দন আমরা সকলেই জানি। মানুষের কল্যাণার্থে, মানুষের কল্যাণের জন্য তো আপনি সর্বক্ষণই সবসময় মনে প্রাণে চাইছেন। এখানে এতজন মানুষ আছে, সকলেই আপনার ছেলে মেয়ের মতো, আমরা সকলেই একটু আমাদের জন্য একটা মঙ্গল মন্ত্র প্লিজ। विचिंतन्तु बम्ब विष्णु महेश्वरा वासुदेव जगन्नाथस्तथा शंकरश्च ओं पदुम्बश्चानिरुद्धश्च भवन्तु विजयाते ओं आखण्डलोकं भगवान् क्रमवैनैरितस्तथा पूर्णभवनस्तैव धनदक्ष सदाशिव ब्रह्माणो सहित शेष दिक्पाला पण्डिते सदा ओं कीर्तिर्लक्ष्मी धीति मेधा श्रद्धा पुष्टि क्षमामति बुद्धिर्लज्जा बपुक्षान्ति शान्ति तुष्टिश्च मातर हे आत्मा विचिंतन्तु बम्ब विष्णु महेश्वरा ओं
देवो जगन्नाथस्तथा संवत्सरकम् ओम शांति ओम शांति ओम शांति ओम सर्वात्म शांति ओम सर्वात्म शांति ओम सर्वात्म शांति ओम महाशांति ओम महाशांति ধন্যবাদ ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার আশীর্বাদ যেন আমাদের সঙ্গে সবসময় আমাদের থাকে। অসংখ্য ধন্যবাদ আরেকবার আমাদের সকলের প্রিয় মানুষ সমন চক্রবর্তী। থ্যাংক ইউ স্যার। এদিক দিয়ে আস্তে আস্তে अरे সবাই একটু উঠিয়ে বলে আসলে মহিলারা কোথায়? আমার বধুরা বাড়ির পথে আগা খোলা, আরে আমার বধুরা বাড়ির পথে আগা খোলা, আমার বধুরা বাড়ির পথে আগা খোলা শহরায় के घर जाने তারপর অনেকক্ষণ নাচানাচির পর খিদে পেয়ে গেল। আর খাওয়ার বলতে গিয়ে এখানে সেরকম তো কিছু পাওয়া যায় না, মোটামুটি টুকটাক খাওয়ার মতনই কিছু কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া হলো। তারপরে আমরা নিচে গেলাম, নিচে ওয়াশরুম রয়েছে, তো সেখানে বাবানকে ওয়াশরুম করালাম। তারপরে এখানে হাওড়া ব্রিজ দেখতে পেলাম, লাইটিংটা কি দারুণ লাগছিলো দূর থেকে, হাওড়া ব্রিজের রং বেরঙের আলো আর তার সাথে নিচে মা গঙ্গা, দারুণ অ্যাটমসফিয়ার লাগছিল। তারপরে আর কি, তারপরে আমরা ওখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুললাম, ভিডিও করলাম, দারুণ লাগছিল দেখতে। আর নিচে কি ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এইটা হচ্ছে ভূতনাথ মন্দিরের সে ঘাটটা, এটা হচ্ছে ভূতনাথ মন্দির শ্মশান, এখান থেকে দেখা যাচ্ছিল। তো তারপরে আমরা আবার উপরে চলে গেলাম। উপরে গিয়ে এখানে একটুখানি বসার জায়গা পেলাম, কারণ অনেকজনই এবার নিচে চলে গেছিলো। আমরা যেহেতু সবার লাস্টে এসলাম তাই জন্য প্রথমে বসার জায়গা পাইনি, আমরা দাঁড়িয়েই ভিডিও করছিলাম, পারফরমেন্স দেখছিলাম। তারপরে বাবান বললো একটুখানি ঠান্ডা ঠান্ডা লস্যি খাবে, তাই জন্য ওর জন্য একটা লস্যি কেনা হলো। আর এই সব তো বেশি খাওয়া ভালো নয়, তাই জন্য আমরা নিয়ে নিই, ওই জাস্ট একটু খেলো। আর সেখান থেকে আমিও একটু টেস্ট করে জাস্ট দেখলাম যে কীরকম বানানো হয়েছে। তারপরে দেখলাম আস্তে আস্তে লঞ্চটা ফাঁকা হয়ে যাচ্ছে, যে যার মতো গল্প করছে, কথা বলছে, ফটো তুলছে, ভিডিও করছে। তো আমিও সবার মতো একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম।
দারুণ হয়েছে। আর এতক্ষণ পরে বসার জায়গাটা পেয়েছিলাম। এই দেখো এখানে জেটিটা রয়েছে। হাত ধরো। তোর বাবা খালি চপ কিনে পুরো বেকার বলে, আর বাদ বাকি সব ভালো ছিল। তুমি চুপ করে দাও। সো লঞ্চ থেকে নেমে আমরা এবার সিধে রাস্তায় বাড়ির দিকে রওনা হলাম। আর এখানে দেখো টাইমিং সব লেখা রয়েছে, তোমরা ভিডিও পজ করে ভালো করে পড়ে নিতে পারো কি লেখা আছে। তারপরে আমরা বাইক পার্কিং করেছিলাম মিলেনিয়াম পার্কের উল্টো দিকে। সেখান থেকে বাইক নিয়ে তো ইউটার্ন করা যাবে না, কারণ ওটা ওয়ান ওয়ে, তাই জন্য একটুখানি হাঁটিয়ে রাস্তা ক্রস করে আমরা তারপরে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে গেলাম সিধে প্রিন্সেপ ঘাট, কারণ প্রিন্সেপ ঘাটে আমাদের আরেকটা বন্ধু অপেক্ষা করছিল। তো তাদের সাথে মিট করার জন্য প্রিন্সেপ ঘাটে গেলাম। তো দেখি ওরা এখন কি করছে। দেখো একটা সেলফি এই এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? হ্যাঁ কেন এখানে কেন? এখানে কি হচ্ছে? বাড়িতে ছেলে মেয়েকে রেখে গেলে প্রেম হচ্ছে? হ্যাঁ তো আমরা এখানে এসেছিলাম মিলেনিয়াম পার্কে। এখানে কতগুলো ভিডিও বানালাম, ফটো তুললাম। এবার আমরা ঘরে যাচ্ছি। এই যে সামনে সবাই রয়েছে। তো আমরা এসেছিলাম, আর আমার এখানে আরেক জিতের বন্ধু, তার ওয়াইফ, আর আমাদের যে দাদা বৌদি সে এসেছিলো, মানে জিতের দাদা বৌদি। ওরা যেখানে আমরা যাই প্রায় ওরা ওদের সাথেই যায়। তো এবার আমরা বাড়ির দিকে যাব। অলরেডি 9:30 বাজে, এত রাত। ওই ওর হাতটা ধরো, এখানে ওর হাতটা ধরো। কি গো? দেন এরপরে বাড়ি যাওয়ার রাস্তায় আরেকটা ইনসিডেন্ট দেখতে পাই, যে রাস্তায় একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, একটা বাইক আরেকটা বাইককে ওভারটেক করতে গিয়ে পড়ে যায়। তো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সবাই খুবই সাবধানে রাস্তাঘাটে বাইক চালিও, যেন কারোরই কোনো ক্ষতি না হয়, নিজেরও না অন্যজনেরও না। ওভারটেকের করার কোনো দরকার নেই। সো আজকের জন্য টাটা, বাই।